রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ১ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই নির্দেশনার কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে না পারলে খারাপ বার্তা তৈরি হবে। FM বায়েজিদের রিপোর্টে বিস্তারিত। রিপোর্ট করছেন ইসমাইল হোসেন জুয়েল। গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাটের খাটের নিচ থেকে আব্দুল হান্নান মোল্লা ও পারভিন বেগম দম্পতির মেয়ে রামিসা আক্তারের মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে গ্রেপ্তার সোহেল ঘটনার কথা স্বীকার করেন। ডেড বডিটাকে সম্ভবত সে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে, কিন্তু বাই দিস টাইম তার মা টের পায় যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন করে। বুধবার আদালতে হাজিরের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। সেখানে রামিসাকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের নির্মম বর্ণনা দেয় অভিযুক্ত। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সরকার বিচার প্রক্রিয়া দ্রুত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। উনি আমার সাথে একমত হয়েছেন। একটু আগে আমার সাথে স্বরাষ্ট্র সচিবের কথা হয়েছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে আইনি কাঠামোর কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। এখন কার্যকরের প্রশ্নে আইনি একটা কাঠামো আছে। ডেথ রেফারেন্সগুলো সুপ্রিম কোর্টের কনফার্মেশন লাগে। মামলা রায় দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে ওই নথি সংশ্লিষ্ট আদালত ওই রায়কে অনুমোদন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পাঠায়, হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন তখন এটাকে অনুমোদন করবেন কি করবেন না সেটা সেটা করতে যেয়ে ওনাদের পেপার বুক করতে হয়। পেপার বুক আবার সন ওয়াইজ করছে। 1 সালের আগে আরেক সালের ডেথ রেফারেন্স যাবে না। যদিও আমি মনে করি এইটা এক ধরনের ভুল পদ্ধতি, কারণ মামলার গুরুত্ব অনুধাবন করে তারপর পেপার বুক নির্ধারণ করা উচিত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালই মামলাটির বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী। এটা দ্রুত বিচার লাগে না, আপনার ইসেরটা তো দ্রুত বিচারে হয়নি, 88টা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা। মামলার এখনো ফাঁসি কার্যকর হয়নি।